আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। অনেকেই জানতে চেয়েছিল পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকরা কিভাবে টাকা পাবেন। নতুন ব্যাংক তো চালু হয়ে গেছে এবং নতুন ব্যাংক কোথায় থেকে টাকা দিবে এবং কত টাকা পর্যন্ত তুলতে পারবে এবং এই নতুন ব্যাংক থেকে কিভাবে সুযোগ পাবে এবং এবং কারা কারা এই নতুন ব্যাংক থেকে টাকা তুলতে পারবে, সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনি আপনার টাকা হাতে পর্যন্ত নিতে পারবেন। কারণ আমরা অনেকেই জানি না যে এই নতুন ব্যাংক থেকে কোথায় গেলে আমরা টাকা পাবো। আমরা যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছি আমাদের সবারই জানা দরকার যে আমরা কোথায় গেলে টাকা পাবো, কত টাকা করে পাবো এবং আমরা এই নতুন ব্যাংক থেকে আসলে কি কি সুবিধা পাবো। এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ আমি সবসময় গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি আমরা শুরু করি যে আমরা এই দুর্বল ব্যাংক থেকে কোন দিন থেকে টাকা তুলতে পারবো এবং এটিএম বুথগুলো থেকে কোন দিন থেকে টাকা উত্তোলন করা শুরু হবে। প্রথমে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি এবং একটা ধারণা দেই। আপনি দেখেন তো, আমরা এই দুর্বল ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আমরা কিন্তু কখনোই জানতাম না যে এই দুর্বল ব্যাংকগুলো এরকম হয়ে যাবে বা দেউলিয়া হয়ে যাবে, লুট হয়ে যাবে। কিন্তু যাই হোক, লুট হয়েছে, এর দায় হচ্ছে গভর্নমেন্টের নেওয়া উচিত। আমাদেরকে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু সান্ত্বনা দিয়েছিল যে আমানতকারীর আমানত সম্পূর্ণ ফেরত পাবেন, এখানে কোনো সমস্যা হবে না। এখন এতদিন পর এসে বর্তমান চিত্র কিন্তু অন্যরকম হয়ে গেছে। আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বলেন, গ্লোবাল ইসলামিক বলেন, ইউনিয়ন ব্যাংক বলেন বা সোশ্যাল ইসলামিক ব্যাংক বলেন বা এক্সাম ব্যাংক বলেন, আসলে এই সব ব্যাংকেরই কিন্তু যারা শেয়ারধারী রয়েছে ওনাদের শেয়ার বাতিল করা হয়েছে। ওনাদের শেয়ার কেন বাতিল করা হলো? ওনারা নাকি বিনিয়োগ করছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমরা বিনিয়োগ করেছি, আমরা তো সবাই বিনিয়োগ করেছি, কিন্তু আমরা কি কখনো জানতাম যে এই ব্যাংকগুলোর অবস্থা এত খারাপ? ব্যাংকের যে মার্কশিটগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু পজিটিভ দেখা হয়েছিল এবং ভালো ফলাফল দেখা হয়েছিল। এরপরে কিন্তু সাধারণ গ্রাহকরা কিন্তু শেয়ার কিনেছিল, কিন্তু শেয়ার কিনতে গিয়ে এখন গলার কাটা হয়ে দাঁড়ায় সেই শেয়ার। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই শেয়ার বাতিল করে দিয়েছে এবং শেয়ারগুলো শূন্য করে দিয়েছে। এতে এখন এই শেয়ারধারীরা বিক্ষোভ করতেছেন এবং আন্দোলন ডাকতেছেন। দেখুন, এখানে হয়তো ভাবতেছেন যে ওনারা শেয়ার ক্রয় করছে দেখে ওনাদের হচ্ছে বাতিল করে দিচ্ছে, আমরা হচ্ছে ব্যাংকে ডিপোজিট করছি বা বিনিয়োগ করছি, আমাদেরগুলো আমরা পাবো, এমনটা এখনও কিন্তু আশা করা যাবে না। কারণ আজকে ওদের টাকা দিতে পারবে না বলতেছে, ওদের শেয়ার হচ্ছে বাতিল করে দিচ্ছে। পরবর্তীতে আমাদের যে আমরা সাধারণ গ্রাহক রয়েছি আমাদের যে বাতিল করে দিবে না তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমাদেরকে এখনও আতঙ্ক এবং ভয়ে থাকতে হয় যে কখন কি সিদ্ধান্ত দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে শেয়ারধারীরা হচ্ছে আন্দোলন ডেকেছে, হয়তো আগামীকাল আন্দোলন করা শুরু করবেন এবং এই শেয়ারধারীরা যদি বিক্ষোভ করতে পারে এবং রাজপথ থেকে যদি সরে না যায় তাহলে আশা করা যায় এই গ্রাহকরা টাকা ফেরত পাবে। যদি রাস্তা থেকে সরে যায় তাহলে হয়তো পাবে না। একীভূত যে নতুন ব্যাংকটি হয়েছে এই ব্যাংকের ঘুরে দাঁড়াতে এবং গ্রাহকদের টাকা ম্যানেজ করতে কিংবা আমানত বাড়াতে প্রায় 2 বছর সময় লাগবে। 2 বছরের মধ্যে যারা সাধারণ গ্রাহক রয়েছে, ক্ষুদ্র আমানত রয়েছে যে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, ওনারা হচ্ছে কিছু টাকা করে তুলতে পারবেন। এটা হতে পারে যে আগামী 20 তারিখের মধ্যে থেকে হয়তো শুরু হতে পারে, যেহেতু এরকম একটাই বার্তা দিয়েছেন বা প্রকাশ করেছেন ব্যাংকের কর্মকর্তারা। এবং এটিএম বুথগুলো থেকে টাকা তোলা শুরু হবে এই মাসের শেষের দিকে, সেটা হয়তো কিছু টাকা লিমিট করে দিবে বা 2,000, 5,000 এরকম করে দিতে পারে। তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।